ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তোমাদের প্রতি মাহে রমজানের যে রোজা আছে হে মুমিন, সেই মাহে রমজানের রোজাকে আল্লাহ তাআলা তোমাদের প্রতি ফরজ করেছে। বলে আল্লাহ তাআলা কেন মাহে রমজানের রোজাকে ফরজ করেছে? বলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এই মাহে রমজানের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভীতি, আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করতে পারো হে মুমিন। এই জন্য আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছে। এবার প্রশ্ন হলো, অন্য অন্য ইবাদতের মাধ্যমেও তো তাকওয়া, আল্লাহ তাআলার ভয় অর্জন করা যায়, যায় কি না? যেমন নামাজের মাধ্যমেও আল্লাহ তাআলার ভয় অর্জন করা যায়। বান্দা ভয় পায়, এই জন্যই তো নামাজ পড়ে, তাই না? তাহলে নামাজের মাধ্যমেও তো তাকওয়া অর্জন করা যায়। যাকাতের মাধ্যমেও তো তাকওয়া অর্জন করা যায়। ব্যক্তি আল্লাহকে ভয় করে হে মুমিন, এই কারণেই তো সম্পদ, নিজের সম্পদ তিনি আল্লাহ রাস্তায় দান করে দেয়। তাহলে নামাজের মাধ্যমেও তাকওয়া অর্জন করা যায়, যাকাতের মাধ্যমেও তাকওয়া অর্জন করা যায় হে মুমিন। তাহলে আল্লাহ তাআলা যে বললেন রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবা, বলে এটা কিভাবে? বললে নামাজ পড়ে, নামাজের মধ্যে লৌকিকতা আছে। নামাজের মধ্যে লৌকিকতা নাই, যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যায় কি যায় না? নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যেও নামাজ আদায় করে, অনেকে করে না। তাহলে মুমিন, নামাজ এমন একটা ইবাদত মানুষকে দেখানোর জন্য করা যায় কি যায় না? যায়। যাকাত এটা এমন একটা ইবাদত, যে ইবাদত মানুষকে দেখানোর জন্য করা যায়। কেন? আমি কোটি কোটি টাকা দান করতেছি, মানুষ দেখতেছে, আর মানুষ আমাকে দানবীর দানবীর বলতেছে, কে দেখছো লোকটা কত দান করে। তাহলে নামাজের মাধ্যমে অলৌকিকতা আছে, যাকাতের মাধ্যমে অলৌকিকতা আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত হে মুমিন, এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই। কাউকে দেখানোর জন্য রোজা রাখা কখনো যায় না, যায় নাকি? এই যে আমি রোজা রাখছি, এটা দেখানো সম্ভব? সম্ভব। আপনি রোজা রেখেছেন, এটা দেখানো সম্ভব? দেখানো সম্ভব না হে মুমিন। আপনি যদি ইচ্ছা করেন ঘরের ভিতরে যায়া পানি পান করতে পারেন, খাবার খাইতে পারেন, কেউ দেখবে না। কিন্তু আপনি যে আল্লাহ তাআলাকে ভয় করে সব খানা পিনা সব কিছু থেকে বিরত থাকলেন, এই যে আল্লাহ তাআলাকে একমাত্র সন্তুষ্টি করার জন্য ইবাদত করলেন হে মুমিন, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা সবচাইতে বেশি মুত্তাকি হতে পারে। সুবহানাল্লাহ।